আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ তো দেখাবো, তার আগে আমি এখানকার পরিবেশটা একটু দেখাতে চাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। একদম পরিষ্কার রোড এবং তার পাশে এইভাবে করে বিভিন্ন ফুলের গাছ, তারপর বিভিন্ন ঘাস সেট আপ করা আছে। এবং ওই পাশে দেখেন ঘাস দিয়েই ওরা একটা গেটের মতো বানিয়ে রাখছেন আর কি। তো আমার সামনে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এবং তার অপর সাইডে হচ্ছে বাগেরহাট জাদুঘর, যেখানে কিনা আমি জানতে পেরেছি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কিছু আসবাবপত্র এবং কিছু জিনিস ওইখানে সংরক্ষিত করে রেখেছেন কর্তৃপক্ষরা। ইনশাল্লাহ আমরা সেখানেও যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গেট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এটা করার জন্য যে সাথে রাখার জন্য চারপাশটা দেখুন একবার। এগুলো মনে হয় খেজুরের গাছ, এখনো ছোট অবস্থায় আছে। আর এখানে বিভিন্ন গাছ, বিভিন্ন ফুলের গাছ। আর রাস্তাটা দেখুন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে অনেক পর্যটকরা আসছেন, তাদের অ্যাক্টিভিটি করে এবং তারা চলেও যাচ্ছেন। আর একটা জিনিস আমি দেখেছি, এখানে ফরেনাররা, বিদেশি পর্যটকরা এখানে বেশি ঘুরতে আসে এবং তাদের উপস্থিতিটাও দেখার মতো। আমিও মনে হয় ওরা কোনো ভার্সিটি বা কোনো টিম থেকে আসছে, ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি করে ওরা চলে যাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ। এখানে যে যার মতো ছবি ভিডিও করে রাখতেছে, কারণ আমাদের চট্টগ্রাম থেকে খুলনা অনেক দূরে, দ্বিতীয়বার আসা যায় কিনা সন্ধ্যা। এখানে বিভিন্ন ধরনের ঘাস। আর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এবং ভিতরে মনে হয় মাইকিং করতেছে যাতে নিয়ম অনুযায়ী চলাফেরা করে। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এবং ইনশাল্লাহ আমি ভিতরে প্রবেশ করবো এবং নামাজ পড়বো। তারপর এখানে বিভিন্ন শিল্প কারুকার্য, এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মসজিদের সাথে ছবি তুলবেন না। সম্মানিত মহিলা দর্শনার্থীবৃন্দ, আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনারা এই মসজিদ ক্যাম্পাসে এলোমেলো ভাবে হাঁটাচলা করবেন না। মাইকিং এর মাধ্যমে ওরা জানিয়ে দিচ্ছে ওদের নিয়ম অনুযায়ী চলাফেরা করার জন্য, ময়লা আবর্জনা না ফেলার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাও দরকার। কারণ কর্তৃপক্ষ মাশাআল্লাহ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তা সত্যি প্রশংসার দাবিদার। এবং মসজিদের পাশেই অনেক বড় খোলা মাঠ, যেখানে এসে বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। আর এই গাছের এখানে বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আর মসজিদের পাশে অনেক বড় একটা গাছ। এই মসজিদের কথা আমি অনেক বিভিন্ন বইতে পড়েছি এবং বিভিন্ন খবরে দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটা দেখার আমাকে তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। এবং এখানে এসে মনটা কেমন জানি ভালো লাগতেছে। এখানকার পরিবেশ, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, সুশৃঙ্খলতা দেখে সত্যিই ভালো লাগবে। আপনারাও সুযোগ পেলে আসার চেষ্টা করবেন ষাট গম্বুজ মসজিদে। আর এটা হচ্ছে মসজিদের প্রবেশ পথ। আমরা ঢুকি মসজিদের মধ্যে। আর ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি অনেক ফরেন টুরিস্টরা আছে এখানে, এবং ঘুরে ঘুরে দেখতেছেন মসজিদের কারুকার্য, মসজিদের স্থাপনা অনেক বড়। আর এখানে প্রতিটা গম্বুজ এখানে। আর এটা হচ্ছে মসজিদের মিনার, মসজিদের মেম্বার। আর মসজিদের মেঝেটাও দেখুন,
মসজিদের এটা এক ধরনের টাইলস, আর এগুলো হচ্ছে মসজিদের পিলার। ইনশাল্লাহ এখানে আমরা আসরের নামাজ পড়বো আসরের ওয়াক্ত হইলে, এবং নামাজ পড়ে জাদুঘরের দিকে রওনা হবো। আমরা আগে 20 টাকার নোটের মধ্যে যে মসজিদটা দেখতাম ছোটবেলায়, আলহামদুলিল্লাহ আমি সেই মসজিদে আজকে এসে দেখতেছি, খুবই ভালো লাগতেছে এবং আরো ভালো লাগতেছে আমি আপনাদেরকে দেখাতে পেরে। আসর আজান দিয়েছে, ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো এই মসজিদেই, তারপর অন্য জায়গায় যাওয়ার ট্রাই করব। আর একটা জিনিস, আমি খুলনার মধ্যে যতগুলো না মসজিদ দেখেছি, সব মসজিদই একই ডিজাইনের। আগের সময়কার যে মসজিদ সব একই ধরনের, এই লাল পাথর দিয়ে, অর্থাৎ এই পাথরগুলা দিয়েই বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো করা। বিভিন্ন গেট, যেমন আমার সামনে একটা গেট আছে, এই গেটটাও, তারপর আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী পুরাতন যে মসজিদ সবগুলো একই ডিজাইনের, একই কারুকার্য, যেইগুলোর বয়স কিনা 500, 600, 700 বছরেরও পুরাতন। আর এই মসজিদের পিলার কানা দেখেন কত বিশাল, কত বড় মসজিদের পিলার দেখেন, এটা পুরোটাই মসজিদের পিলার। আর আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং আসরের নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। অলরেডি মুসল্লিয়া চলে আসতেছেন নামাজ পড়ার জন্য। এখন আমরা মসজিদ থেকে বের হয়ে জাদুঘরের দিকে যাচ্ছি এবং এখানে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে অনেক পর্যটক আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তারাও উপভোগ করতেছেন। এটা হচ্ছে বাগেরহাট জাদুঘর, অনেকেই চলে আসতেছে দেখে। এই পাশে আছে শেখ গম্বুজ মসজিদের ডিজাইন, অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এটাতে। এখানে বিভিন্ন মাটির পাত্র রয়েছে, বিভিন্ন কলসি, বিভিন্ন বাটি, এগুলো বিভিন্ন পাথর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে রেখেছেন ওনারা। আর অলরেডি এখন বন্ধ করে দিচ্ছেন। আর এই পাশে বিভিন্ন পাতিল, মাটির পাতিল, তারপর এখানে বিভিন্ন মুদ্রা, আগের যুগের বিভিন্ন মুদ্রা এখানে সংগৃহীত আছে। তারপর সব মাটিরই এখানে বিভিন্ন ধরনের থালা বাসন মাটির। হ্যাঁ, চলে আসতেছি, ওদের সময় শেষ, বন্ধ করে দিচ্ছেন। সব মাটির, এখানে তেমন কিছু দেখার নেই। তো তবে এখন কি বন্ধর টাইম না, সময় শেষ। এখানে বিভিন্ন ডকুমেন্টারি লেখা আছে। আর এটা হচ্ছে বড় জলাধার পাত্র। আর এটাই হচ্ছে জাদুঘর এবং তার পাশেই আছে রেস্ট হাউস। এটাই ছিল আজকের ব্লগ। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এবং অনেক কিছু দেখতেই পেরেছেন। বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।